গোলু, তুমি তুমি কোথায় চলে গেছিলে? ঘুড়ি আনতে গেছিলাম। তুমি জানো এই ঘুড়িটা ধরার জন্য আমি কত দৌড়েছি? নদীর ধারে চলে গেছিলাম, তারপর গিয়ে দেখতে হাতে পেয়েছি। বদমাইশ ছেলে, তুই ঘুড়ির পেছনে দৌড়চ্ছিস, এদিকে আমাদের সব প্রাণ বেরিয়ে যাচ্ছে ভাই। তোরা তুই দাঁড়া। দাঁড়া এদিকে আয়। কিছু না বলে চলে গেছিস না তুই? অনেক বড় কাজ করেছিস তুই। বল কেন গেছিলিস? ঘুড়ির পেছনে দৌড়তে দৌড়তে চলে গেছিলাম। ঘুড়ির পিছনে গেছিলিস? এদিকে তো। এই নে, এই নে। আজকের পর যদি ওই ঘুড়ির পেছনে যাস না, তাহলে দেবো এক থাপ্পড়। ছেড়ে দিন না, ক্ষমা করে দিন গোলুকে। আরও কখনো এমন ভুল করবে না। গোলু আর কখনো কাউকে না বলে কোথাও যাবে না। যাবো না। দেখো, ছুটকি, ঠাম্মা, সুমন্দি, তোমার বাবা সবাই সবাই কত চিন্তা করছিল। তুমি আমাদের সবাইকে ভালোবাসো তো? তাহলে আর কখনো আমাদের না বলে কোথাও যাবে? ঠিক আছে, যাবো না। কেমন আছিস? আমি ভালো আছি। এটা তোর জন্য। কি আছে এতে? শাল আছে। আমি জানতাম তোকে খুব ভালো লাগবে। কিন্তু দিদি, হ্যাঁ হ্যাঁ, ব্যাস। এটার কি দরকার ছিল? কেন নিয়ে এসছো? কি জন্যে? আমি বাজারে গিয়েছিলাম, আমার তোর জন্য পছন্দ হলো, তাই নিয়ে এসেছি। থ্যাঙ্কস দিদি। আচ্ছা আমি আসি। বেশিক্ষণ থাকলে কাকিমা সন্দেহ করবে যে আমি তোর সাথে কথা বলছিলাম। আচ্ছা, খেয়াল রাখিস নিজের। বাই। না মা, এটা হতে পারে না। বৌমা, আরে তুমি বাচ্চাদের মতন জেদ কেন করছো? নন্দিনী নিজের বাড়িতে না ফিরলে আমরা কার্তিকের বরযাত্রী নিয়ে ওর বাড়ি যাবো কি করে? আর তাছাড়া নন্দিনীর বিয়ে তো ওর নিজের বাড়ি থেকেই হবে, তাই না? তাহলে নন্দিনীকে বিয়ের দুদিন আগে পাঠিয়ে দেবো ওর বাড়ি। আরে এরকম হয় না। আর নন্দিনীর মা বাবাও এই ব্যাপারে একদম খুশি হবেন না। পিঙ্কির কথা তুমি ভুলে গেছো? আরে কত কিছু কাজ থাকে, বিয়ের কত নিয়ম থাকে। আর তাছাড়া নন্দিনীর মা বাবাও তো কটা দিন নন্দিনীর সঙ্গে থাকতে চাইবেন। আরে ওনাদের মনের অবস্থাটাও বোঝো বৌমা। ঠাম্মা, তাহলে এটা করা যাক, নন্দিনী বৌদির ঘরের লোককে এখানেই ডেকে নি, বিয়েটা এখান থেকেই করা হোক। চুপ হ্যাঁ? কর। সবকিছু এখানেই হবে নাকি? কেন? কাঞ্চন তো ঠিকই বলছে মা। এরকম হয় না বৌমা। নন্দিনীর বিয়ে ওর নিজের বাড়ি থেকেই হবে, আর এটাই উচিত। নন্দিনী, এবার তুমি তোমার হবু শাশুড়িকে বোঝাও। মা, আমাকে এবার যেতে তো হবেই মা। তারপর তো আমি সারা জীবন তোমার কাছেই থাকবো। আমার একদম ভালো লাগছে না মা। মা, আমারও তো ভালো লাগছে না, কিন্তু যেতে তো হবেই, বলো। বৌমা, আরে এবার রাজি হয়ে যাও। ঠিক আছে, টিকুর জন্মদিনের পরে চলে যেও। ঠিক আছে, আমি টিকুর জন্মদিন হলেই যাব। এবার তো তুমি খুশি? হ্যাঁ, আসল খুশি তো আমি সেদিন হব যেদিন তোদের বিয়ে হবে, যেদিন তুই আমার বাড়িতে বউ হয়ে আসবি। আরে দাদা, কাছের স্কুলটাতেই যাব। সবাই পুরো ভাড়াটাই চায়। স্কুলে ছুটি হয়ে গেছে হয়তো, টিকুও কাজে হয়তো। এখন কি করি? কিরে গুড্ডি,
তুই আজকে টিকুকে স্কুল থেকে আনতে যাবি না? আরে ওখানেই তো যাচ্ছিলাম, অটোই খারাপ হয়ে গেল। আর কোনো অন্য অটো যেতে রাজিও হচ্ছে না। তুই এসে ভালোই হলো, আমাকে স্কুলে ছেড়ে দে, টিকু কাঁদছে হয়তো। ওখানে সুমন রয়েছে, তুই চিন্তা করিস না। আয়, তোকে আমি ছেড়ে দিচ্ছি। মামি মামি, মনে হয় আমাকে কেউ নিতে আসবে না, আমাকে একটু বাড়িতে ছেড়ে দাও না। না বাবু, একটু অপেক্ষা করি আমরা, কেউ নিশ্চয়ই আসবে। টিকু, তোর বাড়ির লোকরা রোজ রোজ দেরি কেন করে? তোর জন্য আমাদেরও অপেক্ষা করতে হয়। তোদেরকে কে আটকে রেখেছে? তোরা বাড়ি যা না। আরে আরে, ঝগড়া করো না। কি করতাম সুমন, রাস্তায় অটোটা খারাপ হয়ে গেল, আর কোনো অন্য অটো পাচ্ছিলামও না। সে তো ভালো হলো যে কার্তিক ওখান থেকে যাচ্ছিল, ও নিয়ে এলো আমাকে। সরি সুমন, তোকে আমার জন্য এতক্ষণ পর্যন্ত দাঁড়াতে হলো। আরে তাতে কি হয়েছে দিদি? আমি তো বাইকে বসে বাড়ি যাই, তোকে তো হেঁটে হেঁটে বাড়ি যেতে হয়। টিকু, আমাকেও একবার বাজাতে দে না। না, তুই আমার বাইককে একদম ছুবি না। একবার বাজাতে দে না বাবা। টিকু, ওকে একবার হর্নটা বাজাতে দাও। বাজাও তুমি। না, ও আমার বাইককে একদম হাত দেবে না। তুই খুব বাজে। তুই নোংরা। গোলু, গোলু, ওঠো বাবু, ওঠো। টিকু, এটা কিন্তু খুব খারাপ। নিজের বন্ধুর সাথে কেউ এইভাবে কথা বলে? সরি বলো। সরি গোলু। আমি আর তোর সাথে কথাই বলবো না। তোমাকে টিকু সরি বলে দিয়েছে, তাই না? ক্ষমা করে দাও ওকে। এবার তো আমি তখনই টিকুকে ক্ষমা করব যখন তুমি আমাকে চুটকি দিদিকে, সুমন দিদিকে বাইকে করে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে, গোলু বাইকে বসতে পারে। চলো না সুমন দিদি, আজকে আমরা বাইকে করে বাড়ি যাব। না গোলু, আমরা হেঁটেই যাব। চলো না। গুড্ডি দিদি, তোমরা চলে যাও। আরে সুমন, গোলু যদি বাইকে যেতে চায় তো যেতে দে না। না দিদি, দেবেন্দ্র কাকা আমাদের ওপর খুব রেগে যাবেন। উনি আমাকে তোমাদের সাথে কথা বলতেও বারণ করে দিয়েছেন। কাকা কাকা যদি আমাদের সাথে সম্পর্ক ভাঙতে বলে, তাহলে কি তুই আমাদের সাথে সম্পর্ক ভেঙে দিবি? আর তাছাড়া এখন তো উনি ঘরে থাকবেন না। না, চলো না সুমন দিদি। দে, এই ব্যাগটা আমাকে দে, আমি নিয়ে যাচ্ছি। টাটা করে দাও, বাই বলে দাও। থ্যাংক ইউ কার্তিক। সুমন, আরে কার্তিক, বাইরে কেন? ভেতরে আসো না। না না, আমি অন্য একদিন আসবো, এখন একটু তাড়া আছে। আরে একটু তো চা খেয়ে যাও। না না, আমি পরে একদিন আসবো। আচ্ছা, আবার এসো কিন্তু। ওকেও নিয়ে আসবে।
সবসময় অন্যের দেখে তুই নকল করবি নাকি? মোটরসাইকেল নিয়ে কি হবে? যা ভেতরে যা, লোকে যা দেখবে তাই চাই। কি রে প্রভু, আমাদের একটা সময় ছিল যখন ভাসুরকে শ্বশুরের মতন সম্মান করা হতো, মাথার আঁচলটাও সরতে দেওয়া যেত না। আর একজন এই মেয়েটা, গ্রামের লোকেরা কি বলবে? আসতে দে দেবেন্দ্রকে, আমি কিন্তু সব বলে দেব। আরে মা, তুমি বেকার তিলকে তাল করছো। দেবকে বলার কিছু দরকার নেই, শুধু শুধু সুমন দুঃখ পাবে। নন্দিনী, আমি শুনলাম তুমি বাড়ি ফিরে যাচ্ছ। হ্যাঁ, যেতে তো হবেই, তাই না? আরে এভাবে কি করে চলে যেতে পারো তুমি নন্দিনী? তুমি তো জানোই কার্তিকের মনে সুমনের জন্য কতটা সহানুভূতি রয়েছে, আর ওই সুমন এটারই সুযোগ নেবে। আর তুমি যদি এই বাড়িতে না থাকো তাহলে সুমন পুরো সুযোগ পেয়ে যাবে কার্তিকের সঙ্গে খেলাটা চালিয়ে যাওয়ার। আর দেখে নিও, যতদিনে তুমি ফেরত আসবে ততদিনে কার্তিক তোমার হাত থেকে বেরিয়ে চলে যাবে। পিসিমা, আমি আমার ভালোবাসা আর এই পরিবারের প্রতি যথেষ্ট ভরসা রাখি। আর কার্তিককে, ওকে তো আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। হয়তো ওর মনে অনেকের জন্য অনেক সহানুভূতি আছে, কিন্তু আমি জানি যে ও ওর সম্মান কখনো নষ্ট হতে দেবে না। আর তাছাড়া উনি আমার সাথে বিয়ে করতে নিজে থেকে রাজি হয়েছেন, তাহলে আমার এত ভয় পাওয়ার কি আছে? আমি জানি যে ভাগ্য কার্তিককে আমার জন্যই বানিয়েছে, তাহলে আমাদের মিলন তো আজ নয় কাল হবেই। পিসিমা, আপনি না এই সমস্ত অযৌক্তিক চিন্তা আপনার মাথা থেকে বের করে দিন। একটু বেশি ভরসা করে ফেলেছে ও নিজের ভালোবাসা আর কার্তিকের ওপর। আমিও দেখব খুব তাড়াতাড়ি তোমার ভরসা ভেঙে যাবে নন্দিনী, আর তারপর কাঁদতে কাঁদতে আমার কাছেই আসবে। হাতটা পোড়ালি তো? আজকাল তোর মনটা কোথায় থাকে বলতো? সাবধানে কাজ কর। কোনোদিন আঁচলটা পুড়িয়ে ফেললে সেটা মলম লাগালেও ভালো হবে না। আর পোড়া আঁচল দিয়ে লজ্জা নিবারণও হয় না রে, ওটাকে ফেলে দিতে হয়। আমার কথাটা বুঝতে পারছিস তো তুই? মেয়েদের সম্মানই হচ্ছে তার আব্রু, যা সমাজে মান সম্মান পাইয়ে দেয়। সেই জন্যে নিজের আঁচল সাবধানে রাখ, আগুনের সাথে খেলার চেষ্টা করিস না, না হলে পুড়ে ছাই হয়ে যাবি।